ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোঁজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাঁধ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে পৃথক দুটি ভবন ধসে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে কিশোরীও রয়েছে, আরও অনেকে আহত হয়েছেন। শুধু ভবন ধস নয়, চরম ঠান্ডাও কেড়ে নিচ্ছে প্রাণ। হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, অনেক শিশু এই শীতে তাঁবুতেই মারা যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই শীত মৌসুমে ঠান্ডায় বহু শিশু মারা গেছে। এর মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামাসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় গাজায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা চলছে। যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাজারো বিপত্তি থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস নতুন নেতা নির্বাচন করতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় শীর্ষ পদপ্রার্থী হিসেবে রয়েছেন খলিল আল হাইয়া ও খালেদ মেশাল। হামাস সূত্রে জানা গেছে, সংগঠনটি এই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনে ভোট গোপন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হামের শুরা কাউন্সিলের 50 জন সদস্য অংশ নেবেন, যাদের মধ্যে পশ্চিম তীর, গাজা ও নির্বাসিত সদস্যরাও রয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।